বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আছি এখন মতিঝিল শাপলা চত্বরের পাশে, বাংলাদেশ মোহামেডান ক্লাবের উল্টা পাশে। এখানে সুন্দর একটা মনোরম পরিবেশ আছে। তো পরিবেশে আমি আপনাদের সাথে দুটো কথা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে এই যে আমাদের ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশন ইশরাক সাহেব যাকে কোর্ট থেকে রায় দিয়েছিল যে মেয়র পদে পুনর্বাসন করার জন্য, এবং উনি মেয়র হিসাবে শপথ নেবেন। এর আগে একটা রায় হয়েছিল চট্টগ্রামে নাসির সাহেবকে নিয়ে। এখন আমার কথা হচ্ছে, এই যে এত আন্দোলন, এত মানুষের ভোগান্তি, এত মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়েছে, একে তো বৃষ্টি, যারা আন্দোলন করেছে তারাও বৃষ্টিতে ভিজতেছে, অসুস্থ হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত কথা হচ্ছে, আপনি যখন আদালতকে অবমাননা করা ঠিক না, তারপরেও কথাগুলো বলতে হয়। আদালত থেকে আপনি তাকে রায় দিয়েছেন সে মেয়র হিসাবে বহাল থাকবে, তাহলে আদালত থেকে তাকে মেয়র হিসাবে বসানোর জন্য যত প্রস্তুতি আছে সেটা নেওয়ার প্রয়োজন ছিল। সেটা প্রয়োজন না নিয়ে, সেটা ব্যবস্থা না নিয়ে এখন হচ্ছে এই যে জনগণের দুর্ভোগ, কষ্ট সীমাহীন। আমি আজকে উত্তরা থেকে এসেছিলাম। উত্তরা থেকে আসার সময় পুরা রোড জ্যাম, একে তো গরম, মানুষের কঠিন দুর্ভোগ, এরপরে হচ্ছে আপনার দুপুর শেষে প্রচুর পরিমাণ বৃষ্টি। একটা দেশের মানুষকে যদি আইন বলেন, বিচার ব্যবস্থা বলেন, এটাতে যদি স্বস্তি না দিতে পারে তাহলে তো সমস্যা। এখন আপনি কোনো কথা বললে বলবে যে আদালত অবমাননা করেছে। দ্বিতীয়ত যদি আপনি অন্য কথা বলেন তাহলে পার্টির লোক যারা আছে তারা বলবে যে দলকে ছোট করে কথা বলা হয়েছে। বিষয়টা আসলে তা না। এখন আরেকটা জিনিস হচ্ছে, আপনি যদি মেয়র পদকে বহাল রাখেন তাহলে এমপি পদগুলো তো বহাল রাখতে হবে। কারণ এর আগে যারা এমপি ইলেকশন করেছে, যারা এমপি পদ পায়নি, তাহলে তাদেরকে তো বহাল রাখতে হবে। আসলে বিষয়টা আসলে কেমন হয়েছে আমি আসলে সেটা বুঝতে পারতেছি না। এখন যারা আইন বিশেষজ্ঞ আছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে, তারা বলতে পারবে। কিন্তু আমার কথা হচ্ছে, দিন শেষে জনগণের দুর্ভোগটা কমায় দিতে হবে এবং জনমলের জানের মালের একটা নিরাপত্তা দিতে হবে। মানুষ যে হচ্ছে একটু স্বস্তিতে থাকতে পারে সেই ব্যবস্থা করতে হবে। জি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।